আপনি হয়তো পড়াশুনো করেন, পড়াশুনোতে মন বসাতে পারছেন না। সাদা একটা মিষ্টি বাজার থেকে কিনে আনবেন যাতে মিষ্টিটা টাটকা হয়। দুটো হাতে যে কোনো হাতে সেই মন্ত্রটিকে লিখবেন। শুধুমাত্র আপনার খাটে শুয়ে শুয়েই টোটকাটি করতে পারবেন, তাতেই কাজ হবে, আর কিছু করতে হবে না। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, রিলেশনশিপের সমস্যায় যারা জর্জরিত, রিলেশনশিপ নিয়ে যাদের হয়তো সব কিছুই শেষ হয়ে গেছে, রাত্রে ঘুম আসছে না, চোখের জলে বালিশ ভেজাতে হচ্ছে, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কেউ হতে পারে, একদম শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায়। আপনি হয়তো চাকরি করেন, সেই চাকরি জায়গায় মন বসছে না। আপনি হয়তো পড়াশুনো করেন, পড়াশুনোতে মন বসাতে পারছেন না। আপনি হয়তো ব্যবসা করেন, ব্যবসার জায়গায় মন বসাতে পারছেন না। সেটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যার দরুন হতে পারে। আপনার হয়তো ছেলে বা মেয়ে, তারা হয়তো পড়াশুনো সেরকমভাবে মানে আপনাদের মধ্যে এমন ঝগড়া অশান্তি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সেই এফেক্ট আপনার সন্তানের ওপর পড়ছে। তো যাই হোক, এই সমস্যায় যারা জড়িত হয়ে গেছেন, এই সমস্যা থেকে কোনো মতেই বেরিয়ে আসতে পারছেন না, অনেক চেষ্টা করেছেন, অনেক বুঝিয়েছেন, কোনো মতেই হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তো আমার এই টোটকার মাধ্যমে আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে করছি, এই ভিডিওর মাধ্যমে আপনারা সেখান থেকে বেরিয়ে আসবেন এবং আপনাদের রিলেশনশিপকে একটা সঠিক জায়গায় অতি অবশ্যই আপনারাই নিয়ে যেতে পারবেন। এর জন্য আপনাদের দরকার নেই কারো কাছে যাওয়ার, কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাদেরকে যে টাকা পয়সা খরচা করতে হবে, দরকার নেই। শুধু আপনারা নিজে বাড়িতে বসে করুন, আর তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে খালি সাবস্ক্রাইব করে রাখুন। আমার কাছেও আসার প্রয়োজন নেই, কারোর কাছে যেতে হবে না, শুধুমাত্র আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা আপনাদের জীবনের যাবতীয় সমস্যা থেকে আপনারা নিজেরা কি করে বেরিয়ে আসবেন, সেই পথ আপনারা নিজেরা বার করতে পারবেন। তাই পথটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, নতুন যদি আমার চ্যানেলে আপনারা ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে একটুখানি ভিডিওটিকে প্লিজ লাইক করে দেবেন। তো যাই হোক, এই যে টোটকাটি যে শুরু করছি, এই টোটকাটি আপনারা করবেন যে কোনো বৃহস্পতিবার স্টার্ট করবেন। হ্যাঁ, যে কোনো বৃহস্পতিবারটা যদি অমাবস্যা পড়ে যায়, পূর্ণিমা পড়ে যায়, তাতে কোনো যায় আসবে না। শুধুমাত্র আপনাদেরকে করতে হবে যে কোনো বৃহস্পতিবার আপনারা এই ক্রিয়াটি শুরু করবেন। ক্রিয়াটি কি করবেন, যেদিন করবেন সেই দিনকে সন্ধেবেলা আপনারা নিজেরা একটা সাদা মিষ্টি খেয়ে নেবেন। সাদা একটা মিষ্টি বাজার থেকে কিনে আনবেন যাতে মিষ্টিটা টাটকা হয়, যাতে মিষ্টিটা আপনাদের মানে অনেক সময় তো দোকানের বাসি মিষ্টি থাকে, সেই বাসি মিষ্টি না, একটু বলে নেবেন দোকানদারের কাছ থেকে, সেই মিষ্টিটা যাতে একটু টাটকা মিষ্টি হয়। টাটকা মিষ্টি নিয়ে আসবেন এবং সন্ধেবেলা মিষ্টিটা খেয়ে এক গ্লাস জল, কাঁচের গ্লাসে এক গ্লাস জল খাবেন। খাওয়া হয়ে গেল, তারপরে কাজটা আপনারা শুরু করবেন। কি করবেন, দুটো হাতের মধ্যে কালো মার্কার কালি দিয়ে আমি যে মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, যদি পারেন সেটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কিংবা আপনারা লিখেও রাখতে পারেন। সেই মন্ত্রটিকে আপনারা দুটো হাতের যে কোনো হাতের মধ্যে লিখবেন। ছেলে মেয়ে আলাদা কোনো ব্যাপার নেই, দুটো হাতই সমান। দুটো হাতের যে কোনো হাতে সেই মন্ত্রটিকে লিখবেন। ওং হ্রিং কামাখ্যা দেবীং বসমানায় কুরুকুরু স্বাহা। এই মন্ত্রটিকে আপনারা ভালো করে দুটো হাতের মধ্যে যে কোনো হাতে লিখবেন। লেখার পর আপনারা শুয়ে পড়বেন। তার আগে ডিনারটা, রাত্রে যে খাবারটা, তার আগে খেয়ে নেবেন। খুব সিম্পল টোটকা, এই না যে কোনো দ্রব্য লাগবে, যা কিছু জিনিসপত্র লাগবে, মন্ত্রকে আপনাদেরকে সিদ্ধ করতে হবে, এরকম কোনো কিছু ব্যাপার নেই। শুধুমাত্র আপনার খাটে শুয়ে শুয়ে এই টোটকাটি করতে পারবেন, তাতেই কাজ হবে, আর কিছু করতে হবে না। মন্ত্রটা যেটা আমার স্ক্রিনে গেল, আপনারা সেটিকে নোট করে নিলেন কিংবা সেটি স্ক্রিনশটও হয়তো অনেকে তুলে নিয়েছেন, সেটিকে ভালো করে হাতের মধ্যে লিখলেন। লেখার পর আপনারা শুয়ে পড়বেন, চোখ বন্ধ করে শুয়ে পড়বেন। চোখ বন্ধ করে শুয়ে পড়ে যাকে আপনি বশীকরণ করতে চান, সেই ব্যক্তির মুখটাকে ভালো করে মনে করবেন। হাতটাকে মুঠো করে নিয়ে সেই ব্যক্তির
নামটাকে ভালো করে করে মানে সেই ব্যক্তিকে ভালো করে করে ভিজুয়ালাইজ করবেন, তার মুখটাকে, হাতটাকে মুঠো করবেন। কেন না সেই ব্যক্তি আপনার পুরোপুরি হাতের মুঠোয় চলে এসছে। এটা হচ্ছে জাগ্রত বশীকরণ, মারাত্মক পাওয়ারফুল বশীকরণ। মানে যখনই কাজটা আপনারা করবেন তার 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই কাজের অ্যাকশন স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ ক্রিয়াটি হয়তো আজকে রাত্রিরে করলেন শোয়ার পর, কালকে সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার আগে আপনার ফোনে কিন্তু তার মিস কল আসবে। আপনি ঘুম থেকে ওঠার আগে দেখবেন যে তার মিস কল এসছে আপনার ফোনে। যে হয়তো এতদিন আপনাকে ব্লক করে দিয়েছিল, যে কোনোভাবেই আপনার সঙ্গে যোগাযোগ করছিল না, ঘুম থেকে উঠেই দেখবেন তার মিস কল আপনার ফোনে কিন্তু এসেছেই। এতটাই প্রভাবশালী একটি ক্রিয়া এবং রিসার্চ করা টোটকা, এবং এটিকে জাগ্রত টোটকা বলবো। কেন এই কয়েকটা ঘন্টা 2-4 ঘন্টার মধ্যে যদি কোনো টোটকা যদি ইনস্ট্যান্ট যদি রেজাল্ট যদি দিতে পারে, কোনো তন্ত্রমন্ত্র ছাড়া, কোনো দ্রব্য ছাড়া, তো সেই টোটকাকে জাগ্রত টোটকা ছাড়া আর দ্বিতীয় আর কোনো আখ্যা দেয়া যায় বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, ক্রিয়াটি করে দেখবেন। যেদিন রাত্রে আপনারা করবেন তার পরের দিন সকালেই ঘুম থেকে উঠে দেখবেন যে ওই ব্যক্তির মিস কল আপনার ফোনে, ওই ব্যক্তির মেসেজ আপনার ফোনে, ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপ করেছে আপনাকে ফোনে। ঠিক আছে, সেই ব্যক্তি কোনো রকম ভাবে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা অতি অবশ্যই করেছে, ঘুম থেকে উঠেই সেটা দেখবেন। এবং তারপর আমাকে একটা অতি অবশ্যই ফোন করে জানিয়ে দেবেন যে দাদা কালকে রাত্রে করেছি আর আজকে সকালবেলার মধ্যে আমি সফলতা আমার কাছে চলে এসেছে। আমাদের রিলেশনশিপে এতদিন প্রচণ্ড বাধা বিপত্তি ছিল, আমি মারাত্মকভাবে বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্নভাবে তাকে আমি ঠিক করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কিন্তু আপনার এই টিপসটা করার পর থেকে শুধুমাত্র আমি রাত্রিরে তার নাম করে আমি ঘুমিয়ে শুয়েছি, আর সকালবেলা উঠে দেখেই সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো যাই হোক, প্রচণ্ড পাওয়ারফুল জাগ্রত একটি টোটকা, করে দেখবেন অতি অবশ্যই ফল আপনার কাছে আসবে। আমি তো বারবার ধরে বলি যে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, আমি কখনো চাই না যে তারা খারাপ থাকুক, অন্তত পক্ষে তাদেরকে খারাপ তো আমি থাকতে দেবো না। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাজে আসতে পারে, কিংবা আপনাদেরকে উদ্বুদ্ধ করে তুলেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তো মনে হয় করে দিয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যদি বাই চান্স ভুলে যান তাহলে অতি অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে অল নোটিফিকেশনটা আছে সেটাকে অন করে দেবেন। তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়ার প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে। তো যাই হোক, অন্য আবার কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার কোনো ভিডিও কিংবা কোনো ভ্যালুয়েবল টোটকা বা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। তার জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।